হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিভিয়াসে আমি তোমাদের এই অধ্যায়ের ধারার অধ্যায়ে কিছু তথ্য এবং 3টি অঙ্ক করেছি। আজকে আমি 8 থেকে করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই কানেক্ট থাকবে। আমি বেশি কথা বাড়াবো না, তোমাদের শুধু একটি কথা বলবো যে আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করলে তোমাদের অনেক উপকার হবে। দেখো, এখানে বলেছে কি 8 নম্বর প্রশ্নটা কি বলেছে, কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m+n-তম পদ কত। তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে 8 নম্বর প্রবলেম। ধরি ধারার n-তম পদ, ধারার প্রথম পদ লিখে প্রথম পদ আমরা ধরে নিই ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর, এটা লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তর ডি, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা তো জানি ধারার m-তম পদ n-তম পদের সূত্র জানি, তাহলে সুতরাং ধারার n-তম n-তম পদ আমরা জানি, n-তম পদের সূত্র আমরা শিখিয়ে আসছি তোমাদের, যে a+n-1 ইন্টু ডি। আমরা এটা গুণ করে দেই যে a প্লাস, এখন যদি ডি দিয়ে এনকে গুণ করি dn মাইনাস ডি দিয়ে যদি 1কে গুণ করি তাহলে ডি। তাহলে সুতরাং m-তম পদ, এটা ছিল n-তম পদ, এখন যদি m-তম পদ কি, m-তম পদের সূত্র হচ্ছে a প্লাস m-1 ইন্টু ডি। তাহলে দেখো a প্লাস, যদি ডি দিয়ে এমকে গুণ করি তাহলে md, মাইনাস আছে মাইনাস ডি দিয়ে 1কে গুণ করলে ডি। তাহলে এখানে পেলাম n-তম পদ হচ্ছে a প্লাস এন ডি মাইনাস ডি, আর m-তম পদের পেলাম হচ্ছে a প্লাস এম ডি মাইনাস ডি। কিন্তু এখানে বলে দেওয়া আছে m-তম পদ হচ্ছে n, এটা হচ্ছে m-তম পদ। তাহলে আমরা লিখতে পারি শর্তমতে, শর্তমতে কি লিখতে পারি, শর্তমতে m-তম পদ আমরা পেয়েছি এখানে a প্লাস m-1 ইন্টু ডি, এটা পেয়েছি m-তম পদ। তার এটা m-তম পদ আমরা কিন্তু এখানে পেয়েছি, এটা এর সরাসরি এটা লিখে দিই, সরাসরি যদি এটা লিখে দিই তাই ভালো হবে। md আমরা গুণ করেছি যে জন্য md মাইনাস ডি ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে m-তম পদ হচ্ছে কত, m-তম পদ হচ্ছে n, তাহলে এত ইকুয়াল টু n, আর n-তম পদ m, তাহলে n-তম পদ কিন্তু আমরা এখানে পেয়েছি। n-তম পদ কি a প্লাস, এটা dn অথবা nd তাই যাই বলি, dn মাইনাস ডি ইকুয়াল টু, এখানে বলে দেওয়া আছে n-তম পদ হচ্ছে m, তার মানে এত ইকুয়াল টু m। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। এখন আমরা যদি 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, 1 নং সমীকরণ থেকে আমরা এখানে লিখে দিলাম যে 1 নং সমীকরণ বিয়োগ হচ্ছে 2 নং সমীকরণ। যদি বিয়োগ করি তাহলে আমরা তো জানি যে বিয়োগের সময় সাইন চেঞ্জ হয়, প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস, এটা মাইনাস প্লাস ছিল মাইনাস হবে। তাহলে এই প্লাসে মাইনাসে ভ্যানিশ হলো, মাইনাস ডি প্লাস ডি ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখানে থাকে কত, এমডি মাইনাস ডিএন, তার মানে এটা হচ্ছে এমডি মাইনাস ডিএন, এটা থাকে। আর রাইট সাইডে থাকে কি, মাইনাস এম আর উপরে এটা হচ্ছে প্লাস এন, এটা থাকে। আমরা এন মাইনাস এমও লিখতে পারতাম, এটা সাজিয়ে লিখলাম আগেই। এই দুইটির মধ্যে থেকে এম প্লাস দ্যাট, এই দুইটির মধ্যে থেকে আমরা ডি কমন নেব। ডি কমন নিলে এখানে তার কত, এম থাকে, মাইনাস এখান থেকে ডি কমন নিলে এন থাকে। আর এই রাইট সাইড থেকে যদি আমি 1 কমন নিই তাহলে এটা হচ্ছে মাইনাস এম, মাইনাস প্লাস এম মাইনাস, এটা হচ্ছে এন থাকে। তাহলে দেখো আমাদের সহজ হয়ে গেল। ডি ইকুয়াল টু হচ্ছে, উপরে যেটা আছে সেটা ঠিকই লিখলাম, উপরে কি আছে মাইনাস কমন নিয়ে এম মাইনাস এন, আর নিচে আছে কত, এম মাইনাস এন। তাহলে এটা কাটা যাবে, তাহলে কাটলে কি হয়, 1 হয়। তাহলে সুতরাং ডি ইকুয়াল টু এখানে কত হচ্ছে, -1। ওকে, এখন আমাদের প্রশ্নটা করেছিল এখানে যে ধারাটির
এম প্লাস এন তম পদ কত। আমরা তো জানি যে এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যদি বলে এম প্লাস এন তম পদ, তাহলে এখানে এন এর পরিবর্তে শুধু আমরা বসাবো এম প্লাস এন তম পদ। তাহলে এখান থেকেও আমরা করতে পারি যে সুতরাং এম প্লাস এন তম পদ, হ্যাঁ, এম প্লাস এন তম পদ সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান এখান থেকে লিখতে পারি ইকুয়াল টু এ প্লাস এন এর পরিবর্তে এম প্লাস এন, হ্যাঁ, এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এটা গুণ করে দিই যে এ প্লাস এখানে ডি আছে, ডি দিয়ে যদি এমকে গুণ করি তাহলে এম ডি প্লাস ডি দিয়ে এনকে গুণ করলে ডি এন মাইনাস ওয়ান, হ্যাঁ, না মাইনাস ডি দিয়ে ওয়ানকে গুণ করলে ডি দিয়ে ওয়ানকে গুণ করলে ডি, হ্যাঁ, এটা ডি। একটু সুন্দর করে লিখে নেই, এটা হচ্ছে কত ডি। তাহলে একটু সাজিয়ে লিখব এ প্লাস এম ডি, আর এই ডিটা আগে লিখব মাইনাস ডি প্লাস ডি এনটা পরে লিখলাম। এখন এইখানে দেখো তোমাদের কিন্তু আমাদের কিন্তু এখানে লিখে দেওয়া আছে যে এ প্লাস, এই যে এখানে দেওয়া আছে এ প্লাস এম ডি মাইনাস ডি, এর মান হচ্ছে এন। তার মানে এখানে এ প্লাস এম ডি মাইনাস ডি এইটুকুর পরিবর্তে আমরা এন লিখলাম, প্লাস ডির মান কিন্তু আমাদের এখানে পেয়েছি কত মাইনাস ওয়ান। তাহলে ডির পরিবর্তে মাইনাস ওয়ান ইন্টু এখানে এন আছে, সেই এনটা লিখলাম। তাহলে দেখো এন প্লাস মাইনাসে মাইনাস, এন দিয়ে ওয়ানকে গুণ করলে এন, তাই প্লাস এন মাইনাস এন ভ্যানিশ হলে জিরো হয়। তাহলে ধারটির আমরা দেখতে পাচ্ছি ধারটির এম প্লাস এন তম পদ, হ্যাঁ, এখানে বলেছিল এম প্লাস এন তম পদ কত, তাহলে এই ধারটির এম প্লাস এন তম পদ হচ্ছে কত জিরো, জিরো হয়। ওকে, এখন আমরা নেক্সট ওয়ানে যাব। এটা ছিল 8 নম্বর প্রবলেমটা সলভ করলাম। 9 নম্বর প্রবলেমটা এখান থেকে দেখো। 9 নম্বর প্রবলেম কি বলেছে, এ 1 প্লাস 3 প্লাস 7 প্লাস এন ধারটির এন পদের সমষ্টি কত। তাহলে এন এর মান কিন্তু দেওয়া নেই, সরাসরি এন পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে এখানে প্রথমেই যেটা দেওয়া আছে আমরা লিখে নিই, এখানে কি দেওয়া আছে, কি তথ্য দেওয়া আছে। প্রথম পদ এ দেওয়া আছে হচ্ছে কত 1, সাধারণত ডি, সাধারণত তোমরা এখানে লিখে দিবে যে প্রথম পদ এ ইকুয়াল টু 1, সাধারণত ডি ইকুয়াল টু কত 3 মাইনাস 1, 3 মাইনাস 1 তার মান কত হয় 2, সাধারণত 2। তাহলে বলছে ধারটির এন পদের সমষ্টি কত। আমরা তো জানি এন সংখ্যক পদের সমষ্টির সূত্র, আমি কিন্তু তোমাদের শিখিয়ে আসছি যে এন সংখ্যক পদের সমষ্টির একটি সূত্র আছে, কারণ এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, এটা এন পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব যে সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি আমরা জানি n/2 2a প্লাস, আমি 2 উপরে উঠাই নি, উপরে লিখতে একটু সহজ হয় আমার জন্য, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর মান তো নেই, n/2 2a 2 ইন্টু এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, হ্যাঁ, এর মান কত দেওয়া আছে 1। তার মানে এর পরিবর্তে আমরা কি লিখব 1 প্লাস n মাইনাস 1, এখানে ব্র্যাকেটটা একটু অন্য জায়গায় পড়ে গেছে, ব্র্যাকেটটা এখানে দিতে হবে, আমাদের ব্র্যাকেটটা ভুল জায়গায় পড়েছিল, যে a প্লাস n মাইনাস 1 এরকম হবে, হ্যাঁ, ইন্টু ডি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান এখানে কত পেয়েছি আমরা, ডির মান হচ্ছে 2। তাহলে দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 দিয়ে 1কে গুণ করলে 2 প্লাস 2 দিয়ে nকে গুণ করলে 2n মাইনাস 2 দিয়ে 1কে গুণ করলে 2। এখন প্লাস 2 মাইনাস 2 ভ্যানিশ হয়ে গেল, তার মানে এখানে থাকে কত n/2 গুণন এখানে থাকে কত 2n, কারণ এই ব্র্যাকেট
এটার সাথে এই সম্পূর্ণটুকুর সম্পর্ক শুধু গুণনের, এই জন্য আমি গুণ দিয়েছি। গুণ না দিলেও হতো, 2 কাটা গেল, তাহলে কত হয় n স্কোয়ার। তার মানে n গুণ করলে n স্কোয়ার। এটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখানে বলেছিল যে ধারাটির n পদের সমষ্টি কত, তাহলে আমরা এখান থেকে পেলাম ধারাটির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কোয়ার। ওকে, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 10 নম্বর, ধারাটির 9টি পদের সমষ্টি কত? ধারাটির 9টি পদের সমষ্টি কত? এটা আমরা আরেকটু বড় করে নেই, এটা বড় করে নিলে একটু ভালো হবে আমাদের জন্য। একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, একটু বড় করে নিলাম। এখন দেখো তোমাদের এখানে কি বলেছে, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে আমরা এখানে দেখে নেই যে 10 নম্বরে প্রথমে কি বলেছে, ধারার প্রথম পদ a ইকুয়াল টু কত দেওয়া আছে, এখানে প্রথম পদ a ইকুয়াল টু দেওয়া আছে 8। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত দেওয়া আছে, 16 - 8। 16 থেকে 8 মাইনাস করলে কত হয়, 8 হয়। আর বলছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি, তাহলে পদের সংখ্যা n ইকুয়াল টু কত, 9। তাহলে তোমরা লিখবে পদের সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখানে হচ্ছে 9টি পদের সমষ্টি। আমরা তো জানি n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি আমরা তো জানি যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন n/2, n এর মান হচ্ছে 9, 9/2 2a প্লাস 2a এর মান হচ্ছে এখানে কত, এর মান কিন্তু 8, 2 ইন্টু 8 প্লাস n এর মান হচ্ছে কত, 9 মাইনাস 1 ইন্টু ডির মান কত এখানে পেয়েছি, ডির মানও আমরা পেয়েছি এখানে 8। তাহলে দেখো আমাদের এখন এটা একটু উপরে উঠায় নেই, আমাদের জন্য সহজ হবে ওটা করতে। তাহলে সমান সমান 9/2 8 দুগুণে কত হয়, 16, 16 প্লাস 9 মাইনাস 1 মানে 8 ইন্টু এখানেও কিন্তু আমাদের কত আছে, 8। হ্যাঁ, তাহলে দেখো 9/2 ব্র্যাকেট দিয়ে 16 ইন্টু 8 গুণ করলে 64। তাহলে 9/2 ইন্টু 4 6 4 10 তো আমার 1 6 7 8 80। এটা দিয়ে যদি কেটে দিই তাহলে হয় 40, তাহলে 4 নং 36, তার মানে 360। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি আমাদের এখানে তাই বলেছিল যে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, আমরা দেখতে পেলাম 9টি পদের সমষ্টি হচ্ছে 360। ওকে, এখন আমাদের দেখো প্রবলেম নাম্বার 11। হ্যাঁ, 11 নাম্বার প্রবলেমে কি বলেছে আমাদের, প্রবলেম নাম্বার 11 নাম্বার কি বলেছে, এত সমান সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এর ধারাটির সমষ্টি কত হয়, আর এখানে কিন্তু আমাদের বলে দেয়নি যে কতগুলো পদ আছে। তাহলে আমাকে আগে বের করতে হবে যে 5 11 6 17 23 এইভাবে 59 পর্যন্ত কতগুলো পদ আছে সেটা আমাকে আগে বের করতে হবে। আমরা ধরে নেই যে n-তম পদ ইকুয়াল টু এত, তাহলে তার আগে আমাদের এখানে যে তথ্য দেওয়া আছে সেটা আমরা লিখে নিই যে এখানে কি দেওয়া আছে। এখানে প্রথম পদ a ইকুয়াল টু দেওয়া আছে কত, 5। সাধারণ অন্তর d ইকুয়াল টু কত দেওয়া আছে, 11 - 5, তার মানে হচ্ছে 6। এখন বলে দেওয়া হচ্ছে ধারাটির এত আমরা আমাদের যেটা বলেছিলাম যে n সংখ্যক পদের সমষ্টি, এখন কত নম্বর পদ 59 সেটা আমরা জানি না, n এর মানটা আগে জানা দরকার। এই জন্য আমরা ধরে নেব যে n-তম পদ এত। তাহলে ধরি
এন এর মানটা আমরা বের করি, ধরি এন তম পদ, হ্যাঁ এন তম পদ হচ্ছে কত 59। তাহলে এন তম পদের সূত্র তো আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু হচ্ছে 59। ইমপ্লাইজ দ্যাট এর মান তো আমাদের এখানে পেয়েছি কত 5, এর মান হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান এখানে কত, ডির মান হচ্ছে 6 ইকাল টু 59। implies that 5 প্লাস 6 দিয়ে n কে গুণ করলে 6n মাইনাস 6 দিয়ে 1 কে গুণ করলে 6 ইকাল টু 59। implies that 6n মাইনাস, দেখো 6 থেকে 5 মাইনাস করলে মাইনাস 1 থাকে, ইকাল টু 59। implies that 6n ইকাল টু 59 প্লাস 1 কে রাইট সাইডে নিয়ে গেলাম, আমরা তো জানি দিক চেঞ্জ করলে পরিবর্তন হয় চিহ্নের, তাহলে 6n ইকাল টু এটা হচ্ছে 60, 6n ইকাল টু 60 implies that n ইকাল টু 60/6, তার মানে হচ্ছে কত 60/6, এখানে হচ্ছে 10, তাহলে সুতরাং n ইকাল টু হচ্ছে কত, n ইকাল টু এখানে 10, n ইকাল টু হচ্ছে কত 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত। এখন দেখো তাহলে আমাদের n এর মানটা বের করেছি, আমাদের এখানে দেখলাম যে 59 পর্যন্ত আমাদের 10টি পদ আছে। তাহলে এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করি। তাহলে ধারাটির প্রথম 10টি পদের, ধারার প্রথম পদ 5 আর ডিফারেন্স সাধারণ অন্তর হচ্ছে 6, এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি আমরা নির্ণয় করি। তাহলে এখানে লিখে দিই, সুতরাং ধারাটির 10 পদের সমষ্টি, সুতরাং ধারার 10টি পদের সমষ্টি, ধারার প্রথম 10 পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি। ধারার 10টি পদের সমষ্টি, ধারার 10টি পদের সমষ্টি, হ্যাঁ 10টি পদের সমষ্টি সূত্র, 10টি পদের সমষ্টি তাহলে কত হবে, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদটি হচ্ছে n/2, তার 10টি পদের সমষ্টি 10/, তার মানে কি n/2, n এর মান হচ্ছে এখানে 10, n/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এটা কিন্তু প্রথম 10টি পদের সমষ্টি। কারণ আমরা তো এর আগে দেখেছি যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছিল, n সংখ্যক পদের সমষ্টির সূত্র ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল 10 নম্বর। হ্যাঁ আমি এটা দেখাইনি তোমাদের যে n সংখ্যক পদের সমষ্টি ছিল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 10টি পদের সমষ্টি যদি হয় n এর মান হচ্ছে 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমরা 2 দিয়ে যদি কাটে তাহলে এটা হয় 5 ইন্টু 2 ইন্টু এর মান কিন্তু আমাদের এই ধারায় দেওয়া আছে, এর মান হচ্ছে এখানে কত 5 আর ডির মান হচ্ছে 6, তার মানে আমরা এখানে সরাসরি বসাই দেবো, এখানে এর মান 5, তার মানে 2 ইন্টু এর পরিবর্তে এখানে বসাবো 5 প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 9 ইন্টু ডির মান কত 6, আমরা এই ধারা প্রথমেই পেয়েছি এটা 5, এখন 5 দুগুণে হচ্ছে কত 10 যোগ 6 নং হচ্ছে 54 54, তারপরে দেখো 5 গুণন এটা হচ্ছে 6 4 আর 5 1 6, তার মানে যদি গুণ করি 4 5 20 শূন্য হাতে আমার 2 5 6 3 2 32, তার মানে এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 320। ওকে,
নাও এখন পরবর্তী প্রবলেমটা পরবর্তীতে ঠিক একই রকম, এটাও ঠিক একই রকম। তোমাদের আমি কিছু সংক্ষেপ করে দেবো। এটা বলছে এত সমান সমান কত, তার মানে আমরা দেখব আগে এইভাবে ধারার 29, 5, 21 এইভাবে ধারার -23 কত নম্বর পদ, তার মানে এর মানটা আগে বের করব প্রিভিয়াস ওয়ানের মতো। তার মানে এখানে প্রথমে লিখব যে ধারার প্রথম পদ এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 29, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত দেওয়া আছে, ডি ইকুয়াল টু হচ্ছে 50, 25 - 29, তার মানে হচ্ছে এটা হচ্ছে -4 ধারাটির এন, আমাদের এন এর মান দেওয়া নাই, এন এর মানটি আগে বের করতে হবে। ধরি এন তম পদ, হ্যাঁ আমরা এখানে সেই আগেরটার মতো লিখব, ধরি এন তম পদ, হ্যাঁ এন তম পদ হচ্ছে -23, এটা ধরে নিলাম আমরা। এটা কিন্তু এন, হ্যাঁ আমি আরেকটু সুন্দর করে নিচ্ছি, এটা হচ্ছে এন ছিল, এন তম পদ। তাহলে এন তম পদের সূত্র কিন্তু আমাদের জানা, a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু কত, -23। আমরা এইভাবে আগে এন এর ভ্যালুটা আগে বের করব, হ্যাঁ এম প্লাস দ্যাট এন এর মান এখানে পেয়েছি কত, 29, এটা হচ্ছে 29 প্লাস n - 1, এন এর মান তো আমরা বের করবো, এন এর মান আমরা পেয়ে নিই, n - 1 ইন্টু ডির মান এখানে কত হচ্ছে, -4, এটা হচ্ছে -4 ইকুয়াল টু হচ্ছে -23। এখন দেখো 29 প্লাস -4, -4 দিয়ে যদি এনকে গুণ করি -4ই হয়, আর মাইনাসে প্লাস 4 দিয়ে 1কে গুণ করলে 4 ইকুয়াল টু -23। এখন 29, আচ্ছা এখান থেকে মাইনাস করতে দিতে পারি, অথবা এটা যোগ করে দিতে পারি, যে 29 আর 4 যদি যোগ করি তাহলে 33 -4n ইকুয়াল টু হচ্ছে -23। তাহলে দেখো প্লাস দ্যাট -4n ইকুয়াল টু -23 -33। আমি আরেকটু উপরে উঠাই নিই প্রশ্নটা, তারপর এটা হচ্ছে -4n ইকুয়াল টু এটা যদি করি তাহলে যোগ করি তাহলে 6, 3 আর 2 5, হ্যাঁ তাহলে আচ্ছা n ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে -4 আর উপরে হচ্ছে -56, তার মানে যদি কাটি 4 অক্ষে 4, 4 4 16, তার মানে হচ্ছে, সুতরাং n ইকুয়াল টু হচ্ছে আচ্ছা সরি মাইনাস হবে না, n ইকুয়াল টু হচ্ছে 14, হ্যাঁ তার মানে এইভাবে ধারাটা আমাদের যে ধারা দেওয়া আছে -23 হচ্ছে 14তম পদ, তার মানে 14তম পদ। তাহলে সুতরাং এখানে তো বলছে যে এত সমষ্টি, এইভাবে 14টি পদ আছে, তাহলে 14টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। তাহলে লিখব আমরা এখানে, সুতরাং ধারার 14 পদের সমষ্টি, 14 পদের সমষ্টি। তাহলে আমরা শুধু ওই n সংখ্যক পদের সমষ্টির সূত্রের জায়গায় শুধু 14 বসাবো, তার মানে 14, তার মানে n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি, এইটা হলো 14তম পদের সমষ্টি। 14 এখানেও কিন্তু n এর ভ্যালু কত, 14, তার মানে কি 14, এটা 14 - 1 ইন্টু এটাও বসায় দেবো, কাটাকাটি করলে হয় এখানে 7 আর 2 ইন্টু এর ভ্যালু আমরা এখানে পেয়েছি, এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু এখানে হচ্ছে, এর মান হচ্ছে 29 আর ডি হচ্ছে -4, এটা মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ এর মান হচ্ছে 29, তার মানে এর পরিবর্তে লিখবো এখানে 29 প্লাস 14 থেকে 1 মাইনাস করলে 13 ইন্টু 4 এর ডির মান হচ্ছে -4, হ্যাঁ তাহলে দেখো 7
29, 9 দুগুণ 18, তাহলে 1, 2 দুগুণ 4, 1 5, 58 মাইনাস 4 তেরং 52, প্লাস মাইনাসে মাইনাস 4 তেরং 52, তার মানে 52। তাহলে 7 ইন্টু এটা যদি মাইনাস করি তাহলে 6 হয়, তার মানে 6 দুগুণে 6 7 42, তার মানে 42। এটাই হবে এই ধারাটির সমষ্টি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই ধারাটির সমষ্টি বের করে ফেললাম। যদি এই নিয়মের থাকে তাহলে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এইভাবে কতগুলো পদ আছে। হ্যাঁ, তাহলে পদের সংখ্যা n এর ভ্যালু যদি বের করি তাহলে n এর ভ্যালু যত হবে ততটি পদের সমষ্টি বের করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, এখন দেখো আমাদের এইখানে যেটা বলছে, এখানে হচ্ছে 13 নম্বর অঙ্ক, নাম্বার 13। কোন সমান্তর ধারার 12তম পদ হচ্ছে 77। যদি এরকম হয় তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে এখানে কিন্তু প্রথম পদও দেয়া নেই, সাধারণ অন্তর দেয়া নেই। তাহলে আমাদের আগে ধরে নিতে হবে যে ধারার প্রথম পদ, হ্যাঁ, ধারার প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে কত? প্রথম পদ এ ধরে নিলাম যেহেতু দেয়ার নেই, এবং সাধারণ অন্তর ডি, এটা ধরে নিলাম। তাহলে আমরা জানি n-তম পদ, সুতরাং n-তম পদ আমরা জানি কি n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি প্রথম পদ। তাহলে সুতরাং ধারাটির 12তম পদ, তাহলে 12তম পদ ইকুয়াল টু a প্লাস, এখানে লিখব 12, 12 - 1 ইন্টু ডি। তার মানে এর মান তো আমরা এখানে পাইনি, a প্লাস 12 থেকে 1 মাইনাস করলে 11 ডি। এটা কিন্তু 12তম পদ, কিন্তু এখানে বলে দেওয়া আছে 12তম পদ 77। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি শর্ত মতে কি লিখতে পারি? 12তম পদ 77। আমাদের কিন্তু 12তম পদ এটা বের হয়েছে কত? a প্লাস 11 ডি, এটা হচ্ছে 12তম পদ। এত ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? 77 লিখতে পারি। এখানে বলছে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে আমরা তো জানি n সংখ্যক পদের সমষ্টি। এখন n পদের সমষ্টি আমরা তো এটা লিখে পারি n পদের সমষ্টি অথবা n সংখ্যক পদের সমষ্টি। হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি। যেহেতু আমার কম্পিউটারের সফটওয়্যারে করছি, এই জন্য আসলে এই সফটওয়্যার লিখতে একটু সমস্যা হয়, তোমাদের কনসিডার করতে হবে। আচ্ছা, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি? আমরা জানি n/2 2a প্লাস 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা কিন্তু n সংখ্যক পদের সমষ্টি। তাহলে সুতরাং এখানে বলছে যে এই ধারাটির 23 পদের সমষ্টি কত? আমরা দেখে নিই। বলছে ধারাটির 23 পদের সমষ্টি কত? তাহলে n ইকুয়াল টু যদি 23 হয় তাহলে সুতরাং 23 পদের সমষ্টি। হ্যাঁ, আমরা লিখতে পারি এখানে সুতরাং 23 পদের সমষ্টি। 23 পদের সমষ্টির সূত্র কি? 23/2 2a প্লাস 23-1 ইন্টু ডি, 23-1 ইন্টু ডি, এইটা কিন্তু 23 পদের সমষ্টি। তাহলে এখান থেকে 23 লিখব 23/2 2 ইন্টু এর মান হচ্ছে কত? সরি, এখানে 2 এর মান তো দেওয়া নাই, তাহলে 2 এ যা আছে তাই লিখব, প্লাস 23 থেকে 1 যদি মাইনাস করি তাহলে কত? 22 22 ডি। এখান থেকে আমরা এক কাজ করব, এখান থেকে যে কাজটা করব, এখানে যা আছে তাই লিখব 23/2
এখান থেকে 2 কমন নেব, 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে কত a প্লাস 11d, a প্লাস 11d, এই টু কাটা যাবে। তার মানে এখানে উপরে থাকে কত 23 গুণন এইটুকুর মান হচ্ছে a প্লাস 11d। হ্যাঁ, এটার মান কিন্তু আমাদের পেয়েছি a প্লাস 11dর মান হচ্ছে কত 77। তার মানে এইটুকুর পরিবর্তে আমরা লিখব 77। তাহলে 77 দিয়ে যদি আমরা গুণ করি 23কে, 77 দিয়ে যদি 23কে গুণ করি তাহলে কত হয় আমরা দেখে নিই। তাহলে এটা 77 গুণন 23, হ্যাঁ, এটা হয় কত 1771। তাহলে আমরা এখন 1771 লিখে দিব। তো এটার মান হচ্ছে 1771। ওকে, এটা অ্যান্সার আমাদের। তাহলে আমাদের এই ধারাটির চেয়েছিল যে এখানে বলে দেওয়া ছিল 12তম পদ 77 হলে 23 পদের সমষ্টি কত, তাহলে আমরা বের করে ফেললাম। সেম ওয়ান, এটাও ঠিক একই রকম, শুধু একটু মনোযোগ দিতে হবে তোমাদের, কোনো ধরনের সমস্যা হবে না যদি একটু মনোযোগী হও। এটাও ঠিক সেই রকম লিখে ফেলবো যে এখানে বলেছে সমান্তর ধারার একটি সমান্তর ধারার 16তম পদ হচ্ছে -20। তাহলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত, তাহলে আমরা এখানে লিখে দিই যে এখানে এটা সেই আগের মতো লিখে দিই। এখানে প্রথম পদ এখানে, অথবা ধরে নিই, এটা তো আমরা যেহেতু দেয়া নেই তাহলে ধরে নিই, ধরি ধারার প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদ এ সাধারণ অন্তর টি, এটা ধরে নিলাম। তাহলে আমরা জানি nতম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে সুতরাং এখানে বলছে 16তম পদ, তাহলে 16তম পদ, তাহলে n এর মান হচ্ছে a প্লাস 16 - 1 ইন্টু d, -1 ইন্টু d। তাহলে a প্লাস 16 থেকে 1 বিয়োগ করলে 15d। এটা কততম পদ, এটা হচ্ছে 16তম পদ, হচ্ছে a প্লাস 15d। তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে 15তম পদ হচ্ছে কত -20। তাহলে আমরা এটা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে, হ্যাঁ, তাহলে এটা লিখে দেব শর্ত মতে a প্লাস 15d ইকুয়াল টু -20। এখানে বলছে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। আমরা তো জানি n সংখ্যক পদের সমষ্টি, n পদের সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা কিন্তু n পদের সমষ্টি। তাহলে যেহেতু 31টি পদের সমষ্টি, তাহলে n এর মান হচ্ছে কত 31। তাহলে আমরা লিখে দেব এখানে 31 পদের সমষ্টি। তাহলে n/2 31/2 2a প্লাস 31 -1 ইন্টু d। এখন দেখো আমাদের প্রায় শেষের দিকে এসে গেছি। তাহলে 31/2 2a প্লাস 31 থেকে 1 মাইনাস করলে 22 হয়, 22d। তাহলে এখান থেকে 31/2, এখান থেকে 2 কমন নেব আমরা, হ্যাঁ, 2। এটার সাথে এটা সম্পর্ক যেহেতু গুণনের, এই জন্য গুণন চিহ্ন দিয়ে নিলাম। 2 যদি কমন নিই তাহলে থাকে এখান থেকে কত a প্লাস এখান থেকে 11d। সরি, এখানে কিন্তু আর একটা কথা বলেছিল 23টি পদের সমষ্টি, 31টি পদের সমষ্টি। তাহলে 23 পদ, আমরা আগের অঙ্কটা ছিল এই সেন্সে এটা করেছি, 23 পদ না 31 পদের সমষ্টি, হ্যাঁ, এটা হচ্ছে 31।
31 পদের সমষ্টি। তাহলে এটা 31, এখানে কিন্তু সব ঠিকই লিখেছি, এখানে 31 হবে, এখানে এই 2টা কাটা যাবে। 31 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 30 হয়, তার মানে এটা হচ্ছে 30D। হ্যাঁ, 30 থেকে যদি 30 থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে হচ্ছে 15D। ওকে, আমরা যেহেতু আগে করেছিলাম সেই অঙ্কটার অনুযায়ী করতেছিলাম, এই জন্য এটা করে এইভাবে করে নিলাম। তাহলে 31 ইন্টু a প্লাস 15D, a প্লাস 15Dর মান হচ্ছে -20, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা লিখব -20। তাহলে দেখো এখন -20কে যদি গুণ করি তাহলে 2 3 দুগুণে 6, তার মানে হচ্ছে -620। হ্যাঁ, এই ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি হচ্ছে 600। মাইনাস এই প্রথম, তাহলে প্রথম 31টি পদের সমষ্টি হচ্ছে -620। ওকে, এখন শেষের দিকে আমরা দেখছি যে 15 পর্যন্ত আজকে করে দেব। এরপরের সমস্যাগুলি আমি আরেকটি ক্লাস, এটা হচ্ছে ক্লাস 2, ক্লাস 3-তে আমি এই প্রবলেমগুলি সব সলভ করে দেওয়ার চেষ্টা করব, শেষ করে দেওয়ার চেষ্টা করব। এটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন প্রবলেম নাম্বার, এটা হচ্ছে 15-এ কি বলেছে, বলছে এত এত ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয় তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানেও কিন্তু দেওয়া আছে, এখানে তথ্যগুলি কয়েকটি তথ্য দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আগে লিখবা যে এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত দেওয়া আছে, a ইকুয়াল টু 9, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত দেওয়া আছে 7 - 9, তার মানে হচ্ছে কত -2। হ্যাঁ, সাধারণ অন্তর -2, এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি -144। তাহলে আমরা তো জানি n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক এখানে কি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -এত। তাহলে সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ, পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত, n/2 2a প্লাস n-1 ইন্টু d, n-1 ইন্টু d, এটা ছিল n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n/2 এখানে কত পদের সমষ্টি, এখানে চেয়েছে হচ্ছে n এর মান, তাহলে আমার এটার দরকার নেই, শর্ত মতে লিখে দেবো আমরা এখানে সরাসরি লিখে দেবো শর্ত মতে। হ্যাঁ, শর্ত মতে, আসলে সফটওয়্যার দিয়ে লেখা খুব কঠিন। শর্ত মতে n/2, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখানে বলেও দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -144। তাহলে আমরা এখান থেকে এখন n এর মানটা সলভ করে বের করে ফেলবো। 2 ইন্টু এর মান এখানে পেয়েছি আমাদের কত, 9 প্লাস n-1 ইন্টু ডির মান হচ্ছে এখানে কত, -2 ইকুয়াল টু হচ্ছে -144। ওকে, এখন n/2 এখন এটা সরল করে ফেলবো আমরা। 9 দুগুণে কত, 18 প্লাস n-1, আচ্ছা একটা কাজ করি, এই -2 দিয়ে আমরা গুণ করে দিই, মাইনাস প্লাসে কত, মাইনাস প্লাসে -2n, এটা হচ্ছে -2 দিয়ে n কে গুণ করলে -2n
মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 1কে গুণ করলে 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 144 মাইনাস, এখানে কিন্তু ছিল মাইনাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি, আচ্ছা মাইনাস 2 দিয়ে 1 করলে মাইনাস 2n মাইনাস মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 144 মাইনাস 144। আজকে লেখাটা আচ্ছা এটা একটু উপরে উঠাই নিচ্ছি এখন। তাহলে n/2 এটা হচ্ছে 18 আর 2 যদি যোগ করি তাহলে কত হয় 20 মাইনাস 2n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 144। এখন n/2 তাহলে হচ্ছে কি n/2 এখান থেকে 2 কমন নেব। হ্যাঁ, এখান থেকে 2 যদি কমন নেই তাহলে এখানে 10 থাকে মাইনাস n ইকুয়াল টু মাইনাস 144 এখন এই 2 কাটা যাবে, তাহলে দেখো n এখানে তাহলে কি থাকে 10 মাইনাস n, আর এই 144 রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম, প্লাস 144 রাইট সাইডে 0। তাহলে আমরা যদি এটা যোগ গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু 0। এটা সাজিয়ে লিখব মাইনাস n স্কোয়ার প্লাস 10n প্লাস 144 ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এটা n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। এটা মিডল ব্রেক করবো এখন। যদি মিডল ব্রেক করি তাহলে এখানে কত হচ্ছে 144। হ্যাঁ, 144 তাহলে কত হয়, একটু মিডল ব্রেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। 144 তার মানে 144 8 18। হ্যাঁ, তার মানে হচ্ছে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি n কমন নেই তাহলে n মাইনাস 18 প্লাস এখান থেকে 8 কমন নিলাম, 8 কমন নিলে এটা হচ্ছে n মাইনাস 18 ইকুয়াল টু 0, implies that n minus 18 আর এখানে থাকে কত n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে হয় আমরা কি লিখতে পারি, দুইটি জিনিস লিখতে পারি, হয় n প্লাস 8 ইকুয়াল টু 0, implies that n ইকুয়াল টু কত মাইনাস 8, n ইকুয়াল টু হবে মাইনাস 8। আসলে n ইকুয়াল টু মাইনাস 8 এটা গ্রহণযোগ্য নয়। আমরা আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করি, n ইকুয়াল টু মাইনাস 8 ইহা গ্রহণযোগ্য নয়, কারণ পদের সংখ্যা কখনো বিয়োগবোধক হতে পারে না। এই জন্য তাহলে আমরা লিখব n মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n ইকুয়াল টু 18, এটাই আনসার। তাহলে আজকে আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত করে ফেললাম। সামনে আগামী ক্লাসে আরেকটি ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব যে ওই দিন এই ক্লাসের এই চ্যাপ্টার সবগুলো করার চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে অঙ্কগুলি করেছি আমরা 15 নম্বর পর্যন্ত, এই পর্যন্ত আজকের মতোই সমাপ্তি করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।